দূর, প্রত্যেক দিন এই এক খাবার, আলু সেদ্ধ আর ভাত, আলু সেদ্ধ আর ভাত। এসব খেতে খেতে আমি একেবারে ক্লান্ত হয়ে গেছি। আমার কি দোষ বলো? আজ 6 মাস হয়ে গেল তুমি অসুস্থ হয়ে ঘরে পড়ে আছো। আমি বাজারে শাক বিক্রি করে সংসার চালাচ্ছি। ও আচ্ছা, তাই নাকি? এখন আমাকে খাওয়ার খোটা দিচ্ছ, তাই না? আমি যখন সুস্থ ছিলাম তোমাদেরকে একবেলা কখনো খাওয়ার কষ্ট করতে দিইনি। বাবা, তুমি চুপ করো। সংসার চালাতে কি আমরা দুজন হিমশিম খেয়ে যাচ্ছি, আর তোমার রোজ পায় না আমি এই খাবো সেই খাবো। হ্যাঁ, বেশ করেছি। তোদেরকে কতদিন ধরে বলছি আমার খুব ইলিশ মাছ খেতে ইচ্ছে করছে, তোদের সেদিকে কোনো খেয়ালই নেই। দুবেলা দুমুঠো ভাত জোটে না, আর সে নাকি ইলিশ মাছ খাবে। ইলিশ মাছের দাম জানো তুমি? একটা বড় ইলিশ মাছের দাম 100 টাকা। আমার লক্ষ্মী বাবা, এখন খেয়ে নাও। আমি তোমাকে কথা দিচ্ছি, যে করেই হোক আমি তোমাকে ইলিশ মাছ খাওয়াবো। খাবো না আমি ভাত, তোদের সংসার আমি আর বোঝা হয়ে থাকবো না। আমার দু চোখ যেদিকে যায় সেদিকেই চলে যাব। শেষ পর্যন্ত এই ছিল আমার ভাগ্যে। কবিরাজ বলেছে তোর বাবার কোনোদিন স্বাভাবিক কাজ করতে পারবে না, আর এদিকে দেখ তার মেজাজ দিন দিন বেড়েই চলেছে। তুমি মন খারাপ করো না মা, চলো আমরা দুজন কাজে বের হই, বাবা এমনিতেই শান্ত হয়ে যাবে। আজ সারাদিন বেশি বেশি করে শাক কুড়বো। যে করেই হোক আমাকে 100 টাকা জমাতে হবে, সেটা দিয়ে বাবার জন্য ইলিশ মাছ কিনবো। কিরে মিলি, এই গভীর জঙ্গলে তুই কি করছিস রে? কি আর করবো নিতাই জেঠু, আমি এখানে শাক কুড়োতে এসেছি। তা তুমি এখানে কি করছো? নিশ্চয়ই আবার পাখি শিকার করতে এসেছো, তাই না? একদম ঠিক কথা বলছিস। চল আমরা দুজন মিলে পাখি শিকার করি, দেখবি তুই অনেক টাকা রোজগার করতে পারবি। না না জেঠু, আমি পাখি শিকার করতে পারবো না। তুমি জানো না পাখি শিকার করা একদম ভালো না। ছোট ছোট পাখিদেরকে মায়ের কাছ থেকে তুমি আলাদা করে দিচ্ছ, এটা কিন্তু অন্যায়। আরে বাপু, এত ন্যায় অন্যায় চিন্তা করলে তো তুই টাকা রোজগার করতে পারবি না। না না জেঠু, আমি অসৎভাবে একটা টাকাও রোজগার করতে চাই না। আমি যা পাচ্ছি তাতেই আমি খুশি। আমি এসব ছোট ছোট পাখির অভিশাপ কুড়োতে পারবো না। বোকা মেয়ে কোথাকার, এত সততা দিয়ে জীবন চলে না, দেখবি তুই জীবনে কখনোই ভালো থাকতে পারবি না। আরে আরে দাঁড়া, এত তাড়া কিসে? কাজ শেষ করে ফিরছিস বুঝি? দেখতেই তো পাচ্ছেন মোড়ল মশাই, প্রতিদিন আপনি আমার পথ আটকান। এসব আমার একদম ভালো লাগে না। তোকে আর কতবার বলবো ফতেমা, তোকে আমার খুব পছন্দ। ওই পঙ্গু স্বামীকে ছেড়ে তুই আমার কাছে আয়, আমি তোকে বিয়ে করব। ছি 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 ছি, আপনি আমার বাবার বয়সী, আর আপনি কিনা আমাকে এসব প্রস্তাব দিচ্ছেন? ঘরে আমার বিবাহযোগ্য মেয়ে আছে। আরে ধুর, সবার কথা এত ভাবলে নিজের কথা ভাববি কখন? তা যাচ্ছিস কোথায়? একটু বাজারে যাচ্ছি মোড়ল মশাই, আমার স্বামী খুব করে ইলিশ মাছ খেতে চেয়েছে। ঢং দেখলে বাঁচি না। 2 পয়সা রোজগারের মুরদ নেই, আর তার আবার ইলিশ মাছ খেতে ইচ্ছে করছে। আমার দেরি হয়ে যাচ্ছে মোড়ল মশাই, আমার যেতে হবে। ও দোকানদার ভাই, বাহ, তোমার দোকানে কি সুন্দর সুন্দর ইলিশ, দেখে একেবারে আমার চোখ জুড়িয়ে যাচ্ছে। ইলিশ মাছ দেখতে যেমন সুন্দর, দামও সুন্দর। এখন এখানে কি চাই তোর? দেখতে পাচ্ছিস না কাস্টমার দিয়ে দোকান আমার একেবারে ভরে গেছে। আমি জানতে এসেছিলাম তোমার দোকানে কম দামের কোনো ইলিশ মাছ আছে নাকি। আমার স্বামী আসলে ইলিশ মাছ খুব ভালোবাসে। আমার দোকানে কম দামে কোনো ইলিশ মাছ নেই, এখানে সব ইলিশ মাছের দাম অনেক বেশি। যা তো তুই এখান থেকে যা, আমাকে আর বারবার বিরক্ত করিস না। আচ্ছা ঠিক আছে, আজ তবে যাই। হাতে যখন বেশি টাকা হবে বড় একটা ইলিশ মাছ কিনে নেব। আমি আর পারছি না, শরীরটা বড্ড খারাপ লাগছে। তুমি চোখ বন্ধ করে শুয়ে থাকো, আমি তোমার মাথায় হাত বুলিয়ে দিচ্ছি। কি আর বলবো বউ, চোখ বন্ধ করলেই খালি বড় বড় ইলিশ মাছ ভাজি দেখি। কি সুন্দর গন্ধ। থামো বাবা, আর যে করেই হোক আমি তোমার জন্য ইলিশ মাছ নিয়ে বাড়ি ফিরবো। মা, আমার একটা মাটির ভাঁড় ছিল, ওটা কোথায় রেখেছো? ভার দিয়ে এখন তুই কি করবি মা?
ওটা তো তুই তোর পড়াশোনার জন্য জমিয়ে রেখেছিলি। ওখানে বোধহয় কিছু টাকা জমেছে মা। দাঁড়াও, আগে মাটির ভাঁড়টা আমি ভেঙে দেখি। ওখানে যা জমেছে সেটা দিয়ে আমি বাবার জন্য ইলিশ মাছ কিনবো। না না, তুই অনেক কষ্ট করি টাকাগুলো জমিয়েছিস, ওটা তুই ভাঙিস না মা। দেখতেই তো পাচ্ছ মা, বাবার শরীরটা একদম ভালো না। বাবা খুব করে ইলিশ মাছ খেতে চাইছে। মেয়ে হয়ে আমি চুপ করে বসে থাকতে পারবো না। হে কি, এখানে তো কেবলমাত্র 20 টাকা হয়েছে মা। এই টাকা দিয়ে তো কোনো ইলিশ মাছ পাওয়া যাবে না। তুই একবার গিয়ে দেখ না রে, ছোট যদি কোনো ইলিশ মাছ পাস সেটাই নিয়ে আয়। ঠিক আছে মা, আমি যাচ্ছি। কিরে, এখানে দাঁড়িয়ে আছিস কেন? কিছু বলবি না কিরে? মানে কাকু, তোমার দোকানে একটা ইলিশ মাছ কিনতে এসেছিলাম। তা বল কোন মাছটা দেবো, এখানে অনেক রকমের মাছ আছে। কাকু, তোমার দোকানের সবচেয়ে ছোট মাছটা আমাকে দাও। আমার কাছে মাত্র 20 টাকা আছে কাকু। এই টাকা দিয়ে তো আর বড় কোনো ইলিশ মাছ পাওয়া যাবে না। আচ্ছা বাবা, ঠিক আছে, অত ভাবিস না। এই দেখ, এই মাছটা একটু নরম হয়ে গেছে, কিন্তু 20 টাকা দিয়ে এর চেয়ে ভালো মাছ পাবি না। উফ, কি বাজে গন্ধ বের হচ্ছে কাকু। আরে দূর, তোর মাকে বলবি ভালো করে মুচমুচে করে ভাজি করতে, তাহলে আর একটু গন্ধ লাগবে না, খেতে ভালোই লাগবে। তাছাড়া এই মাছের পেটে ডিমও আছে। মা, ও মা, কোথায় গেলে? তাড়াতাড়ি এসো। কি রে, মাছ পেয়েছিস? এটা তুই কি মাছ আনলি? মাছের শরীর থেকে বিদঘুটে গন্ধ বের হচ্ছে। কি আর করব মা, 20 টাকা দিয়ে এর চেয়ে ভালো মাছ পাইনি। মাছটা ভালো করে তাকিয়ে দেখো, ভেতরে ডিম আছে মা। আচ্ছা দাঁড়া, এক কাজ করি, মাছটাকে ভালো করে কেটে নি, ডিমটুকু না হয় ভাজা করব। তোমাকে কাটতে হবে না মা, আমি মাছের ডিমটা কেটে বের করছি। ভালো করে ধর, তা না হলে মাছ কাটতে গিয়ে তোর হাতটাই কেটে যাবে। হ্যাঁ মা, সাবধানে কাটছি। এ কি মা, তাকিয়ে দেখো, কি অদ্ভুত ব্যাপার। মাছের পেটের ভেতর থেকে কি সুন্দর সোনালী রঙের ডিম বের হয়েছে। সত্যি তো, দাঁড়া দাঁড়া, এগুলো তো সাধারণ ডিম নয়, এগুলো তো সোনার ডিম। কি বলছো তুমি? মাছের ভেতর থেকে সোনার ডিম কি করে আসবে? আমি একদম সত্যি কথাই বলছি, বিধাতা আমাদের দিকে মুখ তুলে তাকিয়েছে, আমাদের আর কোনো অভাব থাকবে না। হ্যাঁ মা, তুমি একদম ঠিক কথাই বলেছো। এই ইলিশ মাছের ডিম বিক্রি করে আমরা অনেক টাকা রোজগার করব। দোকানদার ভাই, কেমন আছো? দাও দেখি তোমার দোকানে সবচেয়ে বড় ইলিশ মাছটা আমাকে দাও দেখি। তোমাদের ব্যাপারটা কি বলো তো? হঠাৎ করে এত পয়সা কোথায় তোমরা পেলে? হ্যাঁ, নতুন বাড়ি করছো, বড় বড় ইলিশ মাছ খাচ্ছো, তোমাদের রহস্যটা কি আসলে বলো তো? আরে ধুর, কি আবার রহস্য থাকবে? কোনো রহস্য টহস্য নেই। আমার সাথে বানিয়ে বানিয়ে মিথ্যে কথা বলো না, কিছু তো একটা নিশ্চয়ই ঘটেছে। তা না হলে হঠাৎ করে তোমাদের এত উন্নতি কি করে হয়? হ্যাঁ, আচ্ছা বউ, তোমাকে বলছি, কিন্তু কাউকে বলতে যেও না। তোমার মনে আছে আমার মেয়ে একদিন 20 টাকা দিয়ে তোমার দোকান থেকে একটা ইলিশ মাছ কিনে নিয়ে গিয়েছিল? হ্যাঁ হ্যাঁ, মনে থাকবে না কেন? সেদিনের তো ঘটনা। আর তোমার নাকি ইলিশ মাছ খেতে খুব ইচ্ছে করছিল, তাই তো তোমার মেয়ে 20 টাকা দিয়ে একটা ইলিশ মাছ কিনতে এসেছিল। এই মাছটা কেটে আমরা সোনার ডিম পেয়েছি গো। ওই ডিম বিক্রি করে আমাদের ভাগ্য বদলে গেছে। এখন আর আমাদের টাকা পয়সার কোনো অভাব নেই। সোনার ডিম? কি বলছো গো তুমি? আমার দোকানে ইলিশ মাছের মধ্যে সোনার ডিম আছে, তা তো আমি ভাবতেই পারিনি। হ্যাঁ গো হ্যাঁ, তাই তো বলছি। দাও মাছটা দাও দেখি, মেয়েটা আমার অপেক্ষা করে বসে আছে, ইলিশ মাছ ভাজা দিয়ে ভাত খাবে। আমার দোকানের মাছের পেট থেকে সোনার ডিম বের হয়েছে। আজকে সব মাছ কাটবো, কেটে দেখবো ভেতরে কোনো সোনার ডিম আছে কিনা। হ্যাঁ গো, আমার মনে হয় কোনো না কোনো একটা ইলিশ মাছ থেকে সোনার ডিম ঠিক বের হবে। আমরাও ওদের মতো অনেকটাই বড় লোক হয়ে যাব। এখন আর কথা বাড়িও না, ভোর হওয়ার আগে সবগুলো মাছ কেটে ভেতরটা পরীক্ষা করতে হবে। কই গো, দুটো মাছ কেটে ফেললাম, একটা ডিমও তো পেলাম না।
আরে বাবা, এত অধৈর্য হলে কি করে হবে? হ্যাঁ, তাড়াতাড়ি কাটো, সোনার ডিম আমরা পেয়েই ছাড়বো। হায় হায়, আমাদের কি হয়ে গেল? কতগুলো মাছ কেটে নষ্ট করলাম, কত টাকার ক্ষতি হলো, কিন্তু একটাও সোনার ডিমও পেলাম না। এখন আমাদের কি হবে গো? সবগুলো মাছ কেটে নষ্ট করে ফেলেছি, তাহলে কি বিক্রি করবো? আমাদের সংসারই বা কি করে চলবে? ওই যে কথায় বলে না, অতি লোভ করতে নেই। সোনার ডিমের লোভ করতে গিয়ে কত বড় ক্ষতির সম্মুখীন হলাম। আজকের ইলিশ মাছটা দারুণ হয়েছে বাবা, এখন আর আমাদের কোনো অভাব নেই, প্রতিদিন আমরা ইলিশ মাছ খেতে পারছি। তোমরা আমায় ক্ষমা করে দিও, এই ইলিশ মাছের জন্য আমি তোমাদের সাথে খুব খারাপ ব্যবহার করেছি। জানো বাবা, আমরা সবসময় সৎ ছিলাম, অনেক অভাব অনটনের মধ্যেও আমরা কখনো খারাপ কাজ করিনি, আর তাই তো আল্লাহ উপহার হিসেবে এই ইলিশ মাছের ডিমটা আমাদের জন্য পাঠিয়েছেন। একদম ঠিক কথা বলেছিস মা। এখন খেয়ে নে, ভাত ঠান্ডা হয়ে যাচ্ছে। ঠান্ডা ভাত দিয়ে ইলিশ মাছ ভাজা খেতে একদম ভালো লাগে না।